প্রায় 2 বছর পর রাশিয়া ও জার্মানির শীতল সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ঘণ্টাব্যাপী ফোনালাপে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন দুই নেতা। এ সময় দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রুশ সেনাদের দেশে ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানান শলজ। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সংশ্লিষ্টতা যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়টিও পুতিনকে সাফ জানিয়ে দেন জার্মান চ্যান্সেলর। ফোনালাপে পুতিন জার্মান চ্যান্সেলরকে বলেন, অধিকৃত অঞ্চলগুলোতে রুশ আধিপত্যকে ইউক্রেন মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে। একই সঙ্গে রুশ সীমান্তে নেটোর সব কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান তিনি। ফোনালাপে জার্মানিকে অবন্ধুসুলভ আচরণ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন পুতিন। অন্যদিকে শলজ ও পুতিনের ফোনালাপকে নতুন করে হাজারো সমস্যা সৃষ্টির অজুহাত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব সংলাপের কারণে পুতিনের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা দুর্বল হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেয়া এক ভিডিও বার্তায় পুতিনকে ধূর্ত বলে কটাক্ষ করেন জেলেনস্কি। দীর্ঘ 2 বছর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের ফোনালাপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই দুই বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধান যদি কূটনৈতিক তৎপরতায় সত্যিকার অর্থেই বিশ্বাস রাখতেন, তাহলে রুশ ইউক্রেন যুদ্ধ যেমন এড়ানো যেত, তেমনি বেঁচে যেত লাখো মানুষের প্রাণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।